মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার মাধবী চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ, খুব বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো জানি না আজকে কি করতে পারবো, কতটুকু কি ব্লগ বানাতে পারবো একদমই জানি না। তো দেখি, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো এইদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। আজকে একটু চিকেন বানাবো, একটু অন্য স্টাইলে বানাবো। চিকেনটাকে একটু পাতলা ঝোল করে বানাবো, সেই জন্য আগের দিনে যেইভাবে রান্না হতো সেরকমভাবে একটু বানাচ্ছি। মশলাগুলো একটু ভেজে নিলাম, গোটা মশলা তেজপাতা এগুলো ভেজে নিলাম, তারপর ভালো করে পাটায় পেস্ট করে নিলাম। পেস্ট করে সমস্ত মশলাপাতি এদিকে রেডি করে রেখেছি, এবার একের পর এক বানিয়ে ফেলবো। আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে। ওয়েদারটা ভীষণ খারাপ, কয়েকদিন থেকে এত বৃষ্টি হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লগে, আমি আগের ব্লগেও দেখিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখনও দেখো এত বৃষ্টি এসছে, মানে আমি তো ভাবছি এখন কারেন্ট চলে গেলে রান্নাটা কি করে করবো, এতই বৃষ্টি এসছে, পুরো অন্ধকার হয়ে আছে চারদিকে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ভাত, তারপর এখানে সবজি করে রেখেছি, আর ওদিকেও আমার কিছু রান্না করা আছে। তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আজকে তোমাদেরকে দেখিয়েছি। কী কী রান্নাবান্না করেছি সেটা একটু দেখিয়ে নিই, চলো। মধ্যে দেখো, ওফ কি সুন্দর কালার হয়ে আছে, হ্যাপি লাগছে কালারটা দেখতে। তো এটা হচ্ছে চিকেন। আজকে একটু চিকেনটা একটু পাতলা ঝোল করে বানিয়েছি, খুব সুন্দর কালার হয়ে আছে দেখো। আর করেছি, এর মধ্যে রয়েছে মিষ্টি লাউ ভাজি, দেখেছো, এটা হচ্ছে মিষ্টি লাউ ভাজি। তো আজকে এই দুটোই আইটেম রান্না করেছি। সকালে প্যান ভাত করে খাওয়া হয়েছে, আর দুপুরের জন্য এগুলো বানিয়ে রেখে দিয়েছি। এখন বাজে 12:30। তবে আমার দুপুরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, এখনও স্নান হয়নি। আমি এখন স্নান করতে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছিল স্নানটা একটু লেট করে ফেলেছি। এখন স্নান করবো, স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে এসে আমার কাজ শেষ। চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি স্নান টান করে চলে এসেছি, আর পুজো দেওয়া শেষ। চলো একবার দেখাই কোথায় পূজা দিয়েছি। আর এখন বাজে পুরো 2টো, দেখো হাতে এত চুল পড়ছে, চুলগুলো পড়ে পড়ে আমার শেষ হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে মাথার মধ্যে। তো চলো এবার বাইরে গিয়ে দেখাই যেখানে আমি পুজো দিয়েছি। যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সাথে আমি একটা তুলসী গাছ রেখেছি, ওখানে জল ঢালি রোজ, কেন কি বৃষ্টির দিন আমি বাইরে যেতে পারি না, আমাদের উঠোনে প্রচুর কাদা হয় আর প্রচুর পিছলে হয়, সেই জন্য আমি এখানেই রেখেছি তুলসী গাছটা। এখানে একটু জল দিই, ধূপ ধুনা দেখাই। স্নান টান করে এসে বসে ভাবছি কী খাবো। তো কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম মানে বাজারের দিকে, তো দোকান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, বিস্কিট, চিপস, কুরকুরি, মানে হাবি জাবি যেগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসছি। তো ওই যে দেখো চিপস, বসে বসে এখন চিপস খাচ্ছি। শুধু বাচ্চারাই খায় না, বড়রাও খায়, তো সেটা আমি খাচ্ছি। এটা নাকি বাচ্চারাই শুধু খায়, কিন্তু না, আমার ভীষণ ভালো লাগে এই চিপস, কুরকুরি, মানে এইসব প্যাকেটিং খাবারগুলো ভীষণ ভালো লাগে। বাট এই খাবারগুলো আমার খাওয়া মানা, মানে আমার জন্য খুবই ক্ষতিকারক, মানে এগুলো খাওয়া প্যাকেটিং খাবারগুলো, যেহেতু আমার একটু প্রবলেম আছে, একটু রোগ আছে। বাট আমার এগুলো খেতেই ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো বসে বসে প্যাকেট খালি করে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো, হ্যাঁ দেখাবো, এটাই হাতে রেখে দেই। তো অন্ধকার দেখা যাচ্ছে, তো এটা দেখো, এটা হচ্ছে আরবি ক্লাব, এটা হচ্ছে তিসির গুঁড়ো, আজকে অনলাইন থেকে এনেছি। তো দেখো এই তিসির গুঁড়ো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, মানে অনলাইনে কি না পাওয়া যায়, আমরা ঘরে বসে সব কিছুই পেয়ে যাই, সবজি থেকে আরম্ভ করে মশলা থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। বাট এত ভালো একটা জিনিস, এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটাও আজকে আমরা অনলাইন থেকে পেয়ে গেছি। তো এটা হচ্ছে তিসির গুঁড়ো, খুব উপকারী জিনিস, এটা খেলে শরীরের পক্ষে অনেক উপকার হয়, ভীষণ ভীষণ ভালো জিনিসটা। এটা জাস্ট আজকে দিয়ে গিয়েছে, মানে আমার বর অর্ডার করেছিল, আজকে কিছুক্ষণ আগে দিয়েছে। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, তো এর মধ্যে আছে প্রায়
এটার এমআরপি দেখেছো? বাপরে, এমআরপি হচ্ছে 300 টাকা এমআরপি। 200 গ্রাম, এর মধ্যে আছে 200 গ্রাম, 300 এমআরপি। ও সেটা ডিসকাউন্টে পেয়েছে, হয়তো 100 কত জানি নিয়েছে। তো এটা মানে অরিজিনাল যেটা মানে গোটা হয়, ওটা আমাদের ঘরে আছে, বাট ওটা না মানে অনেক ধুলোবালি ভরা, ওটা মানে খাওয়া যাচ্ছে না, তো ওইভাবে রেখে দিয়েছি। সেই জন্য এটা মানে গুঁড়া, এটা হচ্ছে গুঁড়াও মানে পাউডার আর কি, এটা এনেছে। তো দেখি এটা খাওয়ার পর কীরকম টেস্ট। আর আমার যেটা ঘরে আছে সেটা বানালে কি হয়, কিছুটা বালি বালি লাগে, সেজন্য এটা খাওয়া হয় না, এর জন্য এটা এনেছে। তো চলো দেখা হচ্ছে পরে আবার। তো এই হচ্ছে আমাদের দিদা। আজ থেকে প্রায় 6 মাস আগে দিদার এরকম পড়ে গিয়ে হাত পা ভেঙে গিয়েছিল, তখন থেকে উনি হাঁটতে পারতো না। 6 মাস পর একটু একটু হাঁটছে, তাই সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর এদিকে দেখো আমার দুই যা পেয়ারা পারছে গাছ থেকে, কীভাবে লাফিয়ে লাফিয়ে। সাড়ে 6টা, আর আমার সারাদিনের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট সন্ধ্যা দিয়ে ঘরে এসছি। এসে এই যে দেখো ডায়েরিটা নিয়ে বসছি, এখানে কিছু নোটস করা আছে, সেটা এখন আমি বসে বসে নোটস করব। আর ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে গিয়েছি, সেই জন্য একটু ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে বসছি। আর এই ব্লগটা আমি শেষ করার জন্য তো চলে এসেছি ক্যামেরার সামনে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।